চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সব রকম টাইম পাসে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি অনেকদিন পরে আজকে মামা বাড়িতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ গ্রামের রাস্তা, এটা মসলান্দপুরের থেকে বেতপুলে, মানে মসলান্দপুর প্রপার টাউনের থেকে স্টেশন থেকে ভ্যানে করে আসতে হয় বেতপুলে। এই যে চারপাশে দেখো, এই যে পেছনে পুকুরটা দেখছো, একটা পুকুর আছে, চারপাশের রাস্তা মেঠো রাস্তা। তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি প্রায় নাহলেও 6 বছর পরে এলাম। তো আগে একবার এসে দেখেছিলাম অনেকটা পরিবর্তন হয়েছে, তো আবারও এসে দেখছি অনেকটা পরিবর্তন হয়েছে। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। দেখো, এই যে তোমাদের যে বাঁশবাগানটা দেখাচ্ছে, এই যে মেন রাস্তা, এই রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল। তো এই কাঁচা রাস্তাটা এখন ঢালাই রাস্তা হয়ে গেছে। তো এই যে বাঁশবাগানটা দেখছো, এটা আমার দিদিদের ছিল, এখন মামাদের আছে। তো এই জায়গাটা পুরো বাঁশবাগান ছিল এবং তোমার একটা হাসির বিষয়, আমরা এখানে তখন আর কি বাথরুম ছিল এই জায়গাটা। তো এখন দেখো কত ডেভেলপমেন্ট হয়ে গেছে, কত উন্নতি হয়ে গেছে। তো এই ঘটনাটা বলছি আজ থেকে আরও 20-22 বছর আগের কথা, যে এই জায়গাটায় একটা বাথরুম ছিল। এই যে ঠিক এই জায়গাটা, মানে এরকম একটা জায়গায় বাথরুম ছিল। এই যে গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, কেটে দিয়েছে, আবার গোড়া থেকে আবার গজিয়েছে। তো এখন এত লাইট এত উন্নত ছিল না, এখানে খুবই অন্ধকার ছিল। দেখো এখন দেখা যাচ্ছে অনর্গল পোল এবং লাইট বসিয়েছে এখানে, এই যে চারপাশে। তবে এই জায়গাগুলো সবই বিক্রি হয়ে গেছে, এগুলো আমার মামার কাকাদের সবার ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে। তো অনেকদিন পরে দেখে সত্যি কষ্ট লাগছে এবং কেমন একটা মায়া লাগছে, যে কেন এরকম হয়ে গেছে, কেন এত আমরা উন্নত হয়। তো আগেরকার জীবনটাই খুব ভালো ছিল। এই যে দেখো, এখানে এগুলো সব কেটে মানে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে হয়তো আর কদিন পরে এসে দেখবো এখানেও বাড়ি ঘর হয়ে গেছে, এত বাড়ি ছিল না। তো দেখো বাড়ি হয়ে গেছে। এই যে ওই যে দূরে একটা বাড়ি আছে, ওটাও আমার মামাদের, মানে আমার মাদের কেমন আত্মীয় হয়, তো আমি ভুলে গেছি। ওই বাড়িটাতেও আমরা গেছি। তো এখন সব অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই বাড়িটাও আগে টিনের বাড়ি ছিল, সেই পুরোনো দিনের পেটাই ছাদের বাড়ি ছিল। এখন দেখো দেখাই যাচ্ছে যে খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেছে, কালারিং করে বাড়ির সামনে, এবং একটা গাড়িও দেখা যাচ্ছে। তো এই যে বাঁশবাগান দেখো, এইসব বাড়ি ছিল না তখন, এইসব বাড়িগুলো সব নতুন তৈরি হয়েছে। এই যে এত সুন্দর সুন্দর বাঁশবাগান, মানে বাঁশবাগানগুলো সব কেটে সব পরিষ্কার করে দেওয়া হয়েছে, তবুও আছে কিছু এখনও ঐতিহ্য। তো এই যে দেখো চারপাশের ছবিগুলো, মানে এখনও গ্রামের মেঠো পথ আর নেই, মানে এই পথটা সত্যিই মেঠো পথ ছিল, এটা পুরো এখন ঢালাই হয়ে গেছে অনেক ভালো। এই যে এই জায়গাটা আমাদের মামাবাড়ির পেছনটা, এটা পেছনটা, আমরা মামাবাড়িতে এসেছি একটা অনুষ্ঠানে। তো ওই বাড়িতে যাবো। যে দূরে দেখছো জলের ট্যাঙ্কি, এটা দেখা যাচ্ছে। তো এই জলের ট্যাঙ্কি আগে ছিল না, মানে তখন তো কল পাম্প করে নেওয়া হতো। এই পেছনটা দেখো, এখানে এরকমই ছিল, এবং এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, একটা জাম গাছ ছিল এই পেছনটায়। তো এখানে এখন তো সবই দেখতে পাচ্ছি কিছুই নেই, হয়তো কেটে দিয়েছে, শুধু কলা গাছ আছে। এই যে দেখো পেছনে সে বাড়িটা এখনও আছে, মানে এখানে পেছনে পুরো মাটির বাড়ি ছিল, পেটাই ছাদ ছিল। এটাও পেটাই ছাদ ছিল, এটাও আমার মামা বাড়িরই একটা অংশ, এটাও পেটাই ছাদ ছিল। তো এটাও দেখো দালান বাড়ি তৈরি হয়ে গেছে। তো সেটাই ভাবছি যে সেদিনে সেই দিনগুলো কত ভালো ছিল, কত মজাদার ছিল। আসতাম খুব কম, মানে দিদা থাকতে আসা। তো দিদা মারা গেছে অনেক ছোটোবেলায়, আমি যখন 5 পড়ি আর কি, 5-এ, তখন দিদা হঠাৎই অসুস্থ হয়ে মারা যায়। তো তারপর মামাদের কাছে বিক্রি বাট্টা করে দেওয়া হয় সমস্ত কিছু। তো তারপরে আস্তে আস্তে আসা হয় পড়াশুনোর জন্য, কাজে কর্মের জন্য, আর আসা হয় না। তো অনেকদিন পরে এসে খুবই ভালো লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে তাই ভিডিওটা একটু শেয়ার করলাম। এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে, এই যে সেই চলো আমার মামা বাড়িটা দেখাই একবার। এটাও আমার একটা মামা বাড়ির একটা অংশ। এই যে এখানে সবই ছিল। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গাগুলোতে আগে গরু রাখা হতো। হ্যাঁ, দেখতে থাকুন সব রকম টাইম পাস, আর চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।